হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আপনি যদি খামার করেন বা করতে চান তাহলে প্রথমে একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন ভাই। খামার মানে শুধু গরু, ঘাস, দুধ বা মাটি না। খামার মানে একটা দায়িত্ব, স্বপ্ন, হিসাব আর একটা কঠিন বাস্তবতা। আর এই বাস্তবতায় টিকে থাকতে হলে প্রথম শর্ত হলো ভাই স্বনির্ভরতা। আজকের এই কথাগুলো আপনাদের আমি বলছি, আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ভাই অবশ্যই ভালো লাগবে আর আপনারা বুঝতে পারবেন। দেখেন ভাই, নিজের কাজ নিজে করতে শেখা, সিদ্ধান্ত নিজে নিতে পারা আর সমস্যা হলে অবহেলা না করে বা ভয় না পেয়ে তার সমাধান খোঁজা, আর এগুলো হচ্ছে একজন সফল খামারের আসল শক্তি। অনেকেই বলেন যে ভাই সব কাজ কি আর নিজের হাতে করা যায়? ঠিক বলছেন ভাই, সব কাজ একা করা সম্ভব নয়, কিন্তু ফার্মে নিজের উপস্থিতি, নিজের নজরদারি, নিজের চিন্তা আর সময় এটা কেউ দিতে পারবে না আপনার মতো ভাই। আপনি যদি সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে সবকিছু কর্মচারীর উপর ছেড়ে দেন ভাই, তাহলে সেই খামার আপনার না ভাই, সেটা আপনার কর্মচারীর খামার। আর কর্মচারী কখনো নিজের টাকায় খামার চালায় না ভাই, খামার চালাচ্ছেন আপনি। আপনি সামনে থাকলে একজন কর্মচারী ভাই যতই অলস হোক, আপনার চোখের সামনে সে কখনো খারাপ কাজ করতে সাহস পাবে না। কিন্তু আপনি যদি বলেন ভাই তুই দেখে নিস সব, আমি সময় পাই না, তাহলে এক সময় দেখবেন যে আস্তে আস্তে আপনি নিচে নেমে যাচ্ছেন ভাই। বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা দেশে থেকেও সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অফিসে কাজ করেন, তারা যদি খামারে সরাসরি সময় দিতে না পারেন ভাই, তাহলে শুধু টাকা ইনভেস্ট করে কিছুই হবে না ভাই। অনেকেই ভাবেন যে ভাই টাকা আমি দিলাম, বন্ধু বা ভাই ম্যানেজ করবে। আসল সত্যি হলো ভাই, আপনার নিজের পরিশ্রমে উপার্জিত টাকার প্রতি আপনার যতটা ভালোবাসা থাকে, অন্য কারো সেটা থাকবে না ভাই। খুব কাছের মানুষও মাঝে মাঝে খামারের টাকা নিয়ে নিজের ব্যক্তিগত খরচ চালিয়ে ফেলে ভাই। আপনি বুঝতে পারেন তখনই যখন আর কিছুই করার থাকে না ভাই। দেখেন ভাই, বন্ধু বলেন, ভাই বলেন, আত্মীয় বলেন, সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে, কিন্তু খামারের ভুলের খেসারত দিতে হয় লাখ লাখ টাকা দিয়ে ভাই। এজন্য ভাই, বিনিয়োগ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সময় দিতে পারবেন? আপনি কি দেখাশোনা করতে পারবেন? আপনি কি অন্তত কর্মচারীর পাশে দাঁড়াতে পারবেন ভাই? যদি উত্তর না হয় তাহলে একটু ভাই অপেক্ষা করুন, পরিকল্পনা করুন, শিখুন, নিজের একটা শক্ত ভিত গড়ে তুলুন ভাই, তারপর ফার্মিং শুরু করুন। সবচেয়ে বড় কথা ভাই, টাকা দিয়ে ফার্মিং হয় না, টাকা থাকতে হবে, সঙ্গে থাকতে হবে ভাই মেধা, দক্ষতা, চিন্তা ভাবনা, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম করার মানসিকতা। শুধু ইনভেস্ট করে বাকি সবকিছু অন্যদের উপর ছেড়ে দিলে এক সময় টাকাও যাবে, সম্পর্কও যাবে, আর আপনার স্বপ্নও ভেঙে যাবে ভাই। মানুষ ভাই দূর থেকে অনেক কিছু দেখে আকৃষ্ট হয় যে অমুক ভাইয়ে ফার্ম 50 লাখ টাকা ইনকাম করে, আমি পারবো না। এই মনোভাব অনেক সময় মানুষকে ভাই পথে বসিয়ে দেয়। আপনি যখন ওনার সফলতা দেখছেন ভাই, ওনার ব্যর্থতা দেখেন না। তিনি হয়তো ভাই 5 বছর ঠিক মতো ঘুমাননি, তারপর হচ্ছে যে পরিমাণ পরিশ্রম করছেন, তারপর হচ্ছে হয়তো বা মাঝে মাঝে লস খাইছেন বা 20টা ভুল করছেন, তারপর সফল হয়েছেন। আপনি যদি সেটা না জেনে না বুঝে শুধু উপরে উপরে দেখে চলতে যান, তাহলে সফলতা নয়, ব্যর্থতা আপনার ভবিষ্যৎ ভাই হবে। তাই বলি ভাই, খামার করতে হলে নিজের জায়গা থেকে নিজের কাজ নিজে করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, নিজের চোখে সবকিছু দেখতে হবে ভাই। না হলে আপনি ফার্মের মালিক না, আপনি হবেন একজন পেসিভ বিনিয়োগকারী, যার কপালে বেশি কিছু জোটে না ভাই। সবশেষে ভাই বলতে চাই যে খামারে সময় দিতে হবে, মন দিতে হবে, কষ্ট করতে হবে। নিজের ঘাম দিয়ে করা টাকা যেন নিজের চোখের সামনে জলে না ভেসে, সেটা নিশ্চিত করতে হলে আপনাকে স্বনির্ভর হতে হবে ভাই। সামনে থাকুন, পাশে থাকুন, সময় দিন, তাহলে আপনার ফার্ম হবে সত্যিকারের সোনার খামার। এই ছিল আজকের ফার্মিং টিপস। আপনি যদি চান এমন আরো বাস্তব ভিত্তিক ফার্মিং পরামর্শ, তাহলে সাবস্ক্রাইব করুন ফার্ম চ্যানেলটি। নতুন খামারিরা যাতে ঠগে না যায় সেই স্বপ্ন নিয়ে আমরা পাশে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।